অনার্স ফার্স্ট ইয়ার অর্থনীতি বিভাগ। সাধারণত আমরা আজকে জানব যে গণসংখ্যার ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব। সাধারণত প্রথমে দেখা যাচ্ছে যে একটি ছক আছে যেখানে শ্রেণীব্যক্তি এবং দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে। এই দুটা মান নিয়ে আমরা সাধারণত গণসংখ্যার ঘনত্ব বের করব। আমরা জানি যে গণসংখ্যার ঘনত্ব সমান যে উক্ত শ্রেণীর গণসংখ্যা ভাগ আছে উক্ত শ্রেণীর ব্যবধান। অর্থাৎ হচ্ছে গণসংখ্যার ঘনত্ব সমান আমরা জানি যে এটা, অর্থাৎ ফার্স্ট টাইমে হচ্ছে একটা টেবিল নিলাম। টেবিল করার পর হচ্ছে উপরে যে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে শ্রেণীব্যক্তি, অর্থাৎ শ্রেণীব্যক্তি এই জায়গায়, আর হচ্ছে গণসংখ্যা যে দেওয়া আছে এইখানে, এই গণসংখ্যায় কাজ করবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে শ্রেণীব্যক্তি হচ্ছে 10 থেকে 20, আর হচ্ছে 20 থেকে 30, 30 থেকে 40, 30 থেকে 50, 20 থেকে 50, 50 থেকে 65, 50 থেকে 65, 65 থেকে 75। অর্থাৎ হচ্ছে গণসংখ্যাগুলো আমরা সাধারণত বসে হচ্ছে 40, 50, 120, 75 আর হচ্ছে 30। অর্থাৎ হচ্ছে এখানে দেখা যাচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আমরা জানি জনসংখ্যার ঘনত্ব উক্ত শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে উক্ত শ্রেণীর গণসংখ্যা কিন্তু দেওয়া আছে 40। তাহলে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে 40 বাই হচ্ছে উক্ত শ্রেণীর ব্যবধান। অর্থাৎ হচ্ছে দেখা যাচ্ছে 10 থেকে 20 শুরু করছে, এর মাঝে যে ব্যবধান দেখা গেল সে হচ্ছে উক্ত শ্রেণীর ব্যবধান। অর্থাৎ 10 থেকে 20 ইয়াগুলো হচ্ছে 10 হচ্ছে ব্যবধান। এই দুটো হচ্ছে ক্যালকুলেশন করলে দেখা যায় যে হচ্ছে 4 পাওয়া যায়। হচ্ছে আবারও একই নিয়ম করে যে উক্ত শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 50 বাই হচ্ছে 20 থেকে হচ্ছে 30, অর্থাৎ হচ্ছে 10-এর কথা বলছে, এখানে ব্যবধান হচ্ছে 10, হচ্ছে 10 নিলাম। তারপর হচ্ছে সমান এই দুটো হচ্ছে ভাগ করার ফলে যত আসবে তত হচ্ছে অ্যান্সার। হচ্ছে একই নিয়মে হচ্ছে এখানে হচ্ছে গণসংখ্যা হচ্ছে 120 বাই হচ্ছে গণসংখ্যার হচ্ছে ব্যবধান হচ্ছে এখানে 30 থেকে 50-এর কথা বলছে, তারপরে 30 থেকে 50-এর হচ্ছে ব্যবধান হচ্ছে 20। তাহলে হচ্ছে 20 নিলাম, দুটো ক্যালকুলেশন করার পরে হচ্ছে 6 আসবে। পরবর্তী হচ্ছে গণসংখ্যা হচ্ছে 75 বাই হচ্ছে এর ব্যবধান, শ্রেণীর ব্যবধান হচ্ছে 50 থেকে হচ্ছে 65। তাহলে 50 থেকে হচ্ছে 65 এর ব্যবধান কিন্তু 15 নিলাম, আর হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে 5। তার পরবর্তীতে হচ্ছে গণসংখ্যা হচ্ছে 30 বাই গণসংখ্যার ব্যবধান কিন্তু দেখা যাচ্ছে 65 থেকে হচ্ছে 75। তাহলে আমরা জানি 65 থেকে 75-এর ব্যবধান কিন্তু হচ্ছে 10, অর্থাৎ হচ্ছে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 3। হচ্ছে একই নিয়মে আমরা গণসংখ্যার ঘনত্ব বের করব। আর হচ্ছে গণসংখ্যার ঘনত্ব বের করার ক্ষেত্রে আমাদের মেইন টপিক হচ্ছে সূত্র, যে গণসংখ্যার ঘনত্ব সমান হচ্ছে এটা। এই নিয়ম ফলো করে প্রত্যেকটা হচ্ছে টেবিলের গণসংখ্যার ঘনত্ব বের করতে পারবা। হচ্ছে দ্বিতীয়ত আমরা জানবো যে হচ্ছে শ্রেণী সংখ্যা কিভাবে আমরা শ্রেণী সংখ্যা বের করব। অর্থাৎ আমরা জানি যে
শ্রেণী সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের কে এর মান হচ্ছে শ্রেণী সংখ্যা বের করতে কে আমাদের লাগবে। তাহলে আছে আমরা সূত্র অনুসারে বা স্টারগাসের সূত্র অনুসারে আমরা প্রায় স্টারগাসের সূত্র স্টারগাসের মতে সূত্রের মতে আমরা জানি যে কে ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 3 2 হচ্ছে লগ হচ্ছে n। তাহলে হচ্ছে n হচ্ছে সংখ্যা, অর্থাৎ যত শ্রেণীর সংখ্যার কথা বলবে সেটা হচ্ছে n। অর্থাৎ আমরা যদি যে 25 শ্রেণীর কথা বলি, যে 25 শ্রেণীর কথা ধরি, তাহলে শ্রেণী সংখ্যা হবে k ইকুয়াল টু 1 প্লাস 3 ইন্টু 3 2 লগ এনের জায়গা হচ্ছে 25-এর কথা বলছে, এখানে আছে 25। আচ্ছা, এটা হচ্ছে ক্যালকুলেশন করার পরে আমরা জানি যে অ্যান্সার আসবে যে 5.64, অর্থাৎ হচ্ছে এটা সমান ধরা যায় যে 6। পরবর্তীতে আমরা জানব যে পরিসর হচ্ছে মধ্যবিন্দু, শ্রেণীর হচ্ছে মধ্যবিন্দু। এবার শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করব? তাহলে হচ্ছে মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে আমরা সূত্র জানি যে সূত্র ইকুয়াল টু হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা, অর্থাৎ হচ্ছে বড় সংখ্যা, যেটা থাকে বড় সংখ্যা। নিম্ন সীমা মানে হচ্ছে শ্রেণীর আছে ছোট সংখ্যা, আর আছে শ্রেণীর উচ্চ সীমা আছে বড় সংখ্যা, ভাগ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে হচ্ছে আমরা বের করবো যে শ্রেণীর হচ্ছে নিম্ন সীমা, অর্থাৎ হচ্ছে নিম্ন সীমা কিন্তু এখানে আছে 10 থেকে আছে 20। তাহলে আছে নিম্ন সীমা হচ্ছে 10 এই প্লাস আর হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, অর্থাৎ হচ্ছে ফার্স্ট টাইমে যে হচ্ছে 20 দেওয়া আছে, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে হচ্ছে উচ্চ সীমা হচ্ছে 20 ভাগ 2, অর্থাৎ হচ্ছে এই দুটো সংখ্যা আছে উপরে যোগ করা লাগবে। তাহলে 20 আর 10 হচ্ছে 30 বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 15। এভাবে আমরা সকল ক্ষেত্রে শ্রেণীর মধ্যবিন্দু বের করব।